আমাদের বাড়ির কার্তিক পুজো। ঠাকুরমশাই বলেছিলেন 4 বছর করতে হয় যদি কেউ কার্তিক দেয় বাড়িতে। তো আমাকে আর কৃষ্ণকে কার্তিক দিয়েছিল বিয়ের পর। আমরা 3 বছর পুজো করার পর 4 বছর পুজো করলাম। তো অনেক বড় করে আয়োজনটা শেষের বার করা হয়েছিল, কারণ অনেকগুলো বাচ্চাকে নিমন্ত্রণ করা হয়েছিল আমাদের বাড়িতে খাওয়ার জন্য। তো সবাইকেই ডেকেছিলাম রাত্রিবেলা খাওয়ানোর জন্য। তো রাত্রিবেলা পুজো এক পাশে হয়ে গেছে, আর এক পাশে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। সকাল বাড়িতে পুজো হলে সত্যি খুব ভালো লাগে, মনটা কিন্তু আনন্দ হয়। তো বাড়িতে ছেলে এসেছে, সেই আনন্দটা আরও বেশি। তো ভীষণ ভালো লাগলো পুজোর সমস্ত কাজ করে। সকাল থেকে বাড়ির সমস্ত কাজ ধীরে ধীরে সেরে নিয়েছিলাম। তারপর মামনেরও সমস্ত কাজগুলো করে দিয়েছিলাম। তারপর আমি পুজোর কাজে মন দিয়েছিলাম। ধীরে ধীরে পুজোর কাজটা জোগাড় করেছি, মনে করে করে কি কি লাগবে ঠাকুরমশাই বলে দিয়েছিলেন। সমস্ত কিছু আমি আয়োজন করেছিলাম। আয়োজনটা করতে ভুল ত্রুটি সেরকম কিছু হয়নি। ঠাকুরমশাই এসে বললেন সব ঠিকঠাক আছে। তো কৃষ্ণ তো ভীষণ দায়িত্ব নিয়েছে, কারণ বাবার দায়িত্ব। তো ও অনেকটা নিষ্ঠা ভরে এবং মনকে শান্ত করে পুজোতে বসেছে। সকাল থেকে কিছুই খায়নি, নিয়ম করেই পুজোটা করছে, কারণ ওকে বেশি নিয়মটা পালন করতে হবে। আমি ওর পাশেই বসে আছি, কিন্তু আমার এতটা নিয়ম নেই। ঠাকুরমশাই বললেন সমস্ত কাজ কিন্তু বাবাকে করতে হবে। তো উনি খুব তাড়াতাড়ি পুজোটা শুরু করে দিয়েছেন, এসে কিন্তু টাইম নষ্ট করেননি। কারণ অনেকটা রাত হয়ে গেছিল, সেই জন্য অনেকক্ষণ সময় লেগেছিল পুজোটা শেষ করতে। যিনি আমাদের বাড়িতে পুজো করেন উনি হলেন শ্যাম দাদু। কারণ উনি আমাদের বাড়িতে প্রথম থেকেই পুজো করেন। যতগুলো মূর্তি পুজো হয় উনি পুজো করেন। এমনকি আমাদের বাড়িতে বিয়েটাও পর্যন্ত উনি আমাদের সমস্ত মানুষের দিয়েছেন। তো ওনাকে সবাই ভীষণ ভালোবাসে এবং সম্মান করে। তো এই দাদু ভাই কিন্তু খুব সুন্দর পুজো করে। প্রথম থেকে মন দিয়ে দেখলে বুঝতে পারবেন, প্রত্যেকটা স্টেপ অনুযায়ী পুজোটা করে। ধীরে ধীরে করেন এবং খুব ভালোভাবে নিষ্ঠা ভরে পুজোটা করেন। তো কৃষ্ণ এদিকে নিয়ম পালন করে নিচ্ছে। আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে পুজো অর্চনা বাড়িতে হলে। তো খুব ভালো করে সেজে নিয়েছিল। ভাইয়ের পুজো হবে বলে ও কিন্তু মন থেকে খুব খুশি হয়েছিল, আনন্দও পেয়েছিল, সারা রাত জেগেছিল। কিন্তু ব্রাহ্মণ আসতে এত দেরি করেছে, রাত 1টা বেজে গেছে। অন্যান্য পুজোগুলো অন্যের বাড়িতে সেরে তারপরে উনি এসেছিলেন। কিন্তু মামন কিন্তু আর জেগে নেই, কারণ মামন ঘুমিয়ে পড়েছে। সারাদিন দুষ্টুমি করেছে, ও তো ঘুম হলো না, তারপরেও ঘুমিয়ে গেছে। পুজো তো চলছে, বেশ কিছুক্ষণ ধরে পুজো চলছে, সবাই মিলে ব্যস্ত পুজোর কাজে। তো তারপর পুজো হয়ে গেল। রাত জেগে কিন্তু পুজোটা করতে হয়, এই পুজোটার এটাই নিয়ম। কিন্তু বার করে থাকতে হবে, প্লাস শীতের রাত, আর ভীষণ ঠান্ডা লাগছে। কিচ্ছু করার নেই, বাট পুজোটা তো শেষ করতে হবে। কৃষ্ণ কিন্তু একটুও বিরক্ত হয়নি, মন দিয়ে পুজোর কাজ করছে। আমার ওটা দেখে কিন্তু ভীষণ ভালো লেগেছে। চুপচাপ বসে আছে, প্রত্যেকটা নিয়ম ঠাকুরমশাই যা যা বলেছেন ওনাকে, উনি কিন্তু প্রত্যেকটা নিয়ম পালন করেছেন। বিরক্ত কিন্তু সত্যিই হয়নি। তো ভালো জিনিস, শীতের রাতে বিরক্ত না হওয়া। তো পুজো বলে কথা, নিষ্ঠা ভরেই করেছে। তো পুজো শেষ হওয়ার পর আমরা, অনেকটা রাত হয়ে গেছে, মানে ভোর সকাল বললেই হয়। তো তখন আমরা একদম বেশি কিছু খেলাম না, জাস্ট একটু প্রসাদ খেলাম, আর আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। পরের দিন আমরা আবার সবাই উঠে সকালে রেডি হয়ে খাওয়া দাওয়া করেছি, ব্রেকফাস্ট করেছি। কিন্তু এতটা রাত হওয়ার কারণে কারো বাড়িতে কিন্তু প্রসাদও দিতে পারিনি, কারণ সবাই তো ঘুমিয়ে গেছে, তাই না? পরের দিন সবার বাড়িতে বাড়িতে সকালবেলা আমি গিয়ে প্রসাদ দিয়ে এসেছিলাম। আর আমি যাদেরকে নিমন্ত্রণ করেছিলাম, যারা আসতে পারেনি রাত্রিবেলা, তাদেরকে আবার সকালে ডেকে আমি সেই প্রসাদও দিয়েছিলাম। তো খুব ভালো লেগেছিল, পুজোটা এতটা ভালোভাবে সম্পন্ন হয়েছিল বলে। কার্তিক পুজো মানেই সব পুজো একদম শেষের দিকে, তাই না? গণেশ পুজো থেকে শুরু হলো পুজো, ধীরে ধীরে কিন্তু বাঙালির পুজো সব একে একে শেষ হয়ে যাচ্ছে। তাই আনন্দগুলোও ধীরে ধীরে কমেই যাচ্ছে। তারপর সরস্বতী পুজো বাকি আছে বাচ্চাদের জন্য। সরস্বতী পুজোটা শেষ হলে প্রায় পুজো শেষের মুখে। তো পুজোটা বাঙালিদের সত্যি সেরা উৎসব বলেই সবাই মনে করে। দুর্গাপূজা তো চলেই গেল, কটা দিন মা এসেছিল, আনন্দ করেই কেটে গেছে। আর আমাদের একে একে পুজো যতই শেষ হবে, আমাদের মন কিন্তু ততই খারাপ হতে থাকে।
তো যাই হোক, আমরা সবাই নিজেদের বাড়ির কাজেও ব্যস্তই থাকি, সেগুলো বাদ দিয়ে আরও বাড়ির সমস্ত কাজগুলো নিয়েও আমরা ব্যস্ত হয়ে পড়ি। দিন শেষে আমাদের কিন্তু মনের মধ্যে আনন্দটা থেকে যায় যে ওই পুজো আসবে, সেই পুজো আসবে, কত না আনন্দ করব। তো এইভাবে আমাদের পুজোগুলোও কিন্তু কেটে যায়। আমাদেরও ভালো লাগে নিজেদেরকে রেডি হওয়ার জন্য, নিজেদের যে পুজোর জোগাড়ের যে একটা তাড়া থাকে সেটার জন্য। সত্যি একটা ভীষণ ভালো একটা মনের মধ্যে আনন্দ জেগে ওঠে যে আজকে আমাদের এটা হবে, কাল আমাদের ওটা হবে। এইসব নিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে। শীতের রাত বলে আমার তো ভীষণ কষ্ট হচ্ছে, মানে আমার এত ঠান্ডার ধাত বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড ঠান্ডা লেগে যায়, একটুতেই ঠান্ডা লেগে যায়। আর সত্যি কথা বলতে, মেয়েটাও একা ঘুমিয়ে আছে, ওর কাছেও আমি যেতে পারছি না। ওকে নিয়ে পুজোতে বসতে পারলে সত্যি ভীষণ ভালো লাগতো। ও ভীষণ কিন্তু কালকে কান্নাকাটি করবে এইটা ভেবে যে আমি কেন ঘুমিয়ে গেলাম, তুমি আমাকে কেন ডাকলে না, কেন তুমি আমাকে তুলে দিলে না, মানে এগুলো ও বলে বলে কান্না শুরু করে দিবে। কিন্তু ও যে কিছুতেই বুঝতে চাইছে না, ওকে ডাকলেও কিন্তু ও উঠতে চায় না। আমি কিন্তু অনেকবার করে চেষ্টা করেছিলাম ওকে জেগে তুলে রাখার, কিন্তু না, ও তো ঘুমোবে, বাচ্চাদের ঘুম আসলে তো আর আটকে রাখা যায় না। তবে আরেকটা বড় ব্যাপার, ঠাকুর যদি তো মানে 2-3 দিন থাকবে তো ওর খুব ভালো লাগে। এই ঠাকুরকে তো আর ভাসিয়ে দিতে নেই, বাড়িতে রেখে দিতে হয়, তার জন্য কিন্তু ভীষণ খুশি হয়। কারণ ঠাকুর ভাসানো, জলে ফেলে দেওয়া ও একদম সহ্য করতে পারে না। ও তো ছোট, ও তো বোঝে না, ও শুধু কান্না করবে। আমাদের বাড়িতে আর যে মূর্তি পুজোগুলো হয়, যদি বাড়িতে ফেলে দেওয়া হয়, বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হয়, তাহলে কিন্তু খুব কান্না করে। তো এটা একটা ভীষণ ভালো ব্যাপার যে ওর কাছে ঠাকুরটা থেকে যাবে, বাড়িতে রেখে দেওয়া হবে। প্রত্যেক দিন সন্ধেবেলা প্রসাদ দিতে হবে, আর সকালবেলা স্নান করে পুজো করতে হবে। এই জিনিসটা কিন্তু খুব ভালো, তাই না বলো? এদিকে ঠাকুরমশাই কিন্তু আরতি শুরু করে দিয়েছে। উনি পঞ্চপ্রদীপকে ধরিয়েও নিয়েছেন, এবার আরতি করবেন। আরতি করলে কিন্তু সত্যি খুব ভালো লাগে। বেশ কিছুক্ষণ ধরে ঠাকুরের আরাধনা হওয়ার পর মনটা কিন্তু আরও শান্ত হয়ে যায়। যে কোনো পুজো বাড়িতে হলে বা কোনো মন্দিরে গেলে সত্যি কিন্তু মন কিন্তু খুব ভালো হয়ে যায়। তো ঠাকুরমশাই খুব নিষ্ঠা ভরে আরতিটা করলেন, প্রত্যেকটা জিনিস মন দিয়ে উনি করেন। আরতির সমস্ত কাজগুলো একে একে সম্পন্ন উনি করবেন। তো আমাদের সত্যি ভালো লাগে ওনার পুজোটা বসে বসে দেখতে। অনেকেই এসেছিলেন ওনার পুজো দেখবেন বলে, কিন্তু অনেকটা রাত হওয়ার কারণে সবাই কিন্তু যে যার বাড়ি চলে গেছে। আর কিছু যে আত্মীয় এসেছে আমাদের বাড়িতে, ওনারা কিন্তু জেগেছিলেন, অনেকেই কিন্তু পুজোটা ভালোভাবে দেখেছেন। কিন্তু বাচ্চাগুলো সবাই ঘুমিয়ে পড়েছে, এটা একটা দুঃখের কারণ। কারণ যারাদের জন্য এত আয়োজন, যারা আনন্দ করবে বলে সব কিছু করা, তারাই তো জেগে থাকতে পারলো না, এতটা রাত হয়েছে বলে। তো যাই হোক, পুজো কিন্তু খুব সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে, আর বেশ কিছুক্ষণ সময় লাগবে, পুজো তখন একদম কমপ্লিট হয়ে যাবে। তো ভীষণ ভালো লাগলো পুজো আর্চা দেখে। তো বাড়ির সবাইও খুব আনন্দ পেয়েছে, সবাই কিন্তু জেগে আছে, বাড়ির কেউ কিন্তু ঘুমোয়নি। আমার ঠাম্মা শাশুড়ি, উনি তো অনেক বয়স্ক, কিন্তু উনিও কিন্তু পুজো দেখতে খুব ভালোবাসেন। উনি কিন্তু গোটা রাত ধরে পুজো দেখেছেন, উনিও কিন্তু ঘুমাননি। কারণ বাড়িতে পুজো হলে ওনারও খুব আনন্দ হয় দেখি, উনিও ঘুমোতে চান না। উনি ভালোবাসেন পুজো টুজো সব কিছু, আর আমাদেরকেও ভীষণ ভালোবাসেন। পুজো চলছে, আর বেশ কিছুক্ষণ পর কিন্তু পুজো শেষ হয়ে যাবে। তারপর হোম হবে, হোমটা হলেই পুজো প্রায় শেষের দিকে। তো আমরা সবাই বসে আছি, পুজো চলছে, ধীরে ধীরে পুজো শেষের দিকে এগিয়ে যাচ্ছে, মনটা কিন্তু খারাপ হচ্ছে। পুজোটা এভাবেই ধীরে ধীরে আমাদের শেষ হয়ে যাচ্ছে, যত তাড়াতাড়ি শেষ হচ্ছে ততই মনটা খারাপ হচ্ছে। কারণ পুজো চলতে থাকলে আমারও খুব ভালো লাগে। তারপর ঢাকি দাদাও কিন্তু চলে যাবে, অনেকটা দূরে বাড়ি তো, কারণ ওনারও অনেকটা রাত হয়ে গেছে, ওনাকেও বাড়ি যেতে হবে। তার জন্য আমি ওনাকে খাবারটা দিয়ে দেব, তারপর উনি খেয়ে নেবেন। খাওয়া দাওয়া করে নিলে ওনাকে প্রসাদ দিয়ে দেব, কারণ উনি তো বাড়ি যাবেন, বাড়ি নিয়ে যাবেন প্রসাদ, সেই জন্য আমি প্রসাদটাও ওনাকে প্যাক করে দিলাম। তারপর আমাদের পুজোর কাজ এদিকে কিন্তু অলরেডি কমপ্লিটও হয়ে গেছিলো, সেই জন্য আমার আর বিশেষ কিচ্ছু বলার ছিল না। আপনারা সবাই পুজোটা দেখবেন, কেমন হয়েছে বলবেন। সবাইয়ের নিমন্ত্রণ থাকলো আমাদের বাড়িতে প্রসাদ খাওয়ার জন্য। আমার ছেলের পুজো হয়েছে তো সেই আনন্দে আমি সবাইকেই প্রসাদ দেব, সবাই কিন্তু আসবেন। আমাদের বাড়ি যারা যারা চেনেন তারা তো নিশ্চয়ই আসতে পারবেন। সবাইকে আমি এই মেসেজের মাধ্যমেই জানিয়ে দিলাম প্রসাদ খাওয়ার জন্য আমাদের বাড়িতে আসার আমন্ত্রণ।
ঠিক আছে, পুজো কিন্তু আমার কমপ্লিট। পুরো পুজোটাই কিন্তু অনেক বড় করে হয়েছে, আমি তো এতটা দিতে পারলাম না। তাও তাও এই ভিডিওটা আমি অনেকটা তুলে ধরেছি দেখানোর জন্য আপনাদের, যে পুজো কেমনভাবে হয়েছে আমাদের বাড়িতে, ওটা তুলে ধরলাম। পুরো ভিডিওটা করার চেষ্টা করেছি দেখানোর জন্য। জানি না বন্ধুরা কেমন হয়েছে, তাও আপনারা দেখবেন। যদি আপনাদের ভীষণ ভালো লাগে তাহলে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না, লাইক করতেও কিন্তু ভুলবেন না। আমি জানি না ভিডিওটার কোয়ালিটি কতটা সুন্দর হয়েছে, বাট আমি চেষ্টা করেছি, এটুকুই। সবাই ভালো থাকবেন, আমাকে কমেন্ট করতে ভুলবেন না।